হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলে ভাজা ছাড়া মাত্র 15 মিনিটে তৈরি দারুণ স্বাদের একদম খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও কিন্তু খুব সহজে এই দারুণ স্বাদের খাস্তা বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন, তাও আবার খুব কম সময়ের মধ্যে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার, আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করার। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের একদম খাস্তা বিস্কিট। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আজকে আমি আটা আর ময়দা দুটো মিশিয়ে বিস্কিটটা বানাবো, আপনারা চাইলে কিন্তু শুধু আটা দিয়েও বানাতে পারেন। আর নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপ ময়দা। 2 কাপ আটার সাথে আমি 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করা চিনি 4 টেবিল চামচ। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। 4 টেবিল চামচ গুঁড়ো করা চিনি নেওয়ার পর দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু একদম অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ সাদা তেল। তেলটা কিন্তু প্রথমেই বেশি করে দিতে যাবেন না, প্রথমে হাফ কাপ সাদা তেল নেবেন। সেটাকে ভালো করে কিন্তু আমাদের মেখে নিতে হবে এই আটা আর ময়দার সাথে। যতক্ষণ না একটা ডোয়ের মতো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো এই যে দেখুন এখানে তেলটা একটু কম হয়ে গেছে, একদম ডো হয়নি, তার জন্য এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিলেই দেখবেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এই যে দেখুন ঠিক ডোটা কিন্তু এরকমই হবে, একদম প্লেন যে আমরা রুটি বা লুচি করার জন্য যে ডো তৈরি করি সেরকম হবে না, একটু ভাঙা ভাঙা এরকম ডোটা তৈরি হয়ে যাবে। এখন আমরা এটা যেটাতে বেক করব বিস্কিটটা সেটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে একটা থালা নিয়েছি, আর এটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এতে করে বিস্কিটটা না খুব সহজেই বেরিয়ে আসবে। আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন। এখানে কিন্তু থালাটা একদম রেডি হয়ে গেছে। এখন যে ডোটা তৈরি করেছি আমরা, সেখান থেকে সামান্য একটু ডো নিয়ে আমি এভাবে গোল করে শেপ দিয়ে নিচ্ছি, আর ভালো করে কিন্তু চেপে নিতে হবে। যেহেতু আমরা জল ইউজ করিনি তার জন্য একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু ভালো করে চেপে নিয়ে আমি এখানে 4 কোণা একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন স্কোয়ার টাইপের একটা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখন একটা চাকু দিয়ে আমি এভাবে উপরটা কেটে দিচ্ছি, এতে করে দেখতেও বিস্কিটটা খুব ভালো লাগে। তো এই যে দেখুন একটা বিস্কিট কিন্তু আমাদের বানানো হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব। তো আপনারা কিন্তু চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। আমি আজকে একদম প্লেনভাবে বিস্কিট তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে যে কোনো পছন্দের মতো ড্রাই ফ্রুটও এখানে ব্যবহার করতে পারবেন। তো সবগুলো বিস্কুটই আমি এভাবে বানিয়ে নেব। তো এখানে দেখুন এই যে সবগুলো বিস্কিট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমরা বেক করে নেব। আজকে কিন্তু তেলে ভেজে বিস্কিট তৈরি করব না, বেক করে তৈরি করব, তাও আবার খুব কম সময়ের মধ্যে। তো এখানে কড়াইটা আমি আগে থেকেই লো ফ্লেমে ঢাকা দিয়ে গরম করে নিয়েছি। এখন বিস্কিটের থালাটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ কড়াইটা কিন্তু খুব গরম থাকে সেই সময়। এখন ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য বেক করে নেব। আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম লোতে কিন্তু বেক করবেন না, লো টু মিডিয়ামে রেখে বেক করবেন। আর বাকি বিস্কিটগুলো আমি এভাবে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ননস্টিকের, এটাতে আমি বেক করে নেব 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তো এখানে আমি 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখুন বিস্কিটগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এই সময় কিন্তু বিস্কিটগুলো একদমই তুলতে যাবেন না, এখন অনেকটাই নরম আছে, ভেঙে যাবে। তো বিস্কিটগুলো ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন সবগুলো বিস্কিট কিন্তু আমি খুব ভালো করে বেক করে নিয়েছি, আর তেল ছাড়া কিন্তু একদম হেলদি বিস্কিট আমাদের রেডি হয়ে গেছে, তেলে ভাজা ছাড়া। আর প্রত্যেকটা বিস্কিটই কিন্তু খুব ভালো করে রেডি হয়েছে, একদম পারফেক্ট। আর 15 মিনিটের জন্য যদি আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে বেক করেন তাহলে একটা বিস্কিটও কিন্তু নিচটা পুড়ে যাবে না, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর এই যে দেখুন বিস্কিটটা কতটা খাস্তা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে বিস্কিটটা কতটা ভালোভাবে তৈরি হয়েছে। সন্ধ্যের চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। খুব সহজ একটা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।